ছোট্ট এই পতাকাটা নিয়েও এখানে রাজনীতি হয়। ৭১, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বিজয়ের ইতিহাস নিয়ে নোংরামি হয়। ক্ষমতার ভাষা বদলে দেয় ইতিহাসের বয়ান, কিন্তু সাধারণ মানুষের ভাবনাটা কি বদলায়? বিজয় দিবসের সকালে চারুকলার পথে বাঁশিতে সুর তুলেছেন লাল মিয়া, হৃদয় নিংড়ানো সুর। ৭১-এর লাখো শহীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা। একজন বংশীবাদকের এর চেয়ে বেশি আর কি বা দেয়ার আছে? চারুকলা থেকে বুড়িগঙ্গা, উথালি পাথালি ঢেউয়ে যেন আজ বিজয়ের রং লেগেছে। ছোট বড় নৌকায় দোল খাচ্ছে লাল সবুজের পতাকা। এই মাঝিরা রাজনীতি বোঝে না, কিন্তু এতটুকু বোঝে বাংলার স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে পাওয়া। এই দেশটাকে আমরা ভালোবাসি। আমাদের ওই ভালোবাসার টানে যারা অনেক মা বোনদের শহীদের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। ওই দেশটা পেয়েছি, এই কারণে আমাদের মনে এই দিনটা আসলে ওই কথা আমাদের মনে জায়গা ওঠে। শহরের বুক চিরে পতাকা উঠল, অলিতে গলিতে, ছাদে ছাদে। স্বাধীনতা বিরোধী শক্তি আজও যে পতাকাকে খামচে ধরতে চায়, মুক্তিযুদ্ধকে খাটো করার স্পর্ধা দেখায়। পুরো শহর ঘুরেও আনাচে কানাচে মাইকে জাগরণের সেসব গান শোনা গেল না। বিজয় দিবসের মতো জাতীয় দিনগুলোতে যেসব গান একসময় নিয়ম করেই বাজত, পুরান ঢাকার শিশু কিশোররা নীরবেই তাই সড়ক বিভাজককে লাল সবুজে রাঙালেন। কত রক্তের বিনিময় আছে, এই দিনটায় দেশ স্বাধীন হয়েছে, তার বিনিময়ে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানার জন্য ডাকাইছি নিশানটা। আমরা মহল্লাবাসী, ছোট ভাই বড় ভাই সবাই মিলাই এই কাজ করি। সেই পথেই রিকশা নিয়ে নেমেছেন আহসান হাবিব। কষ্টের টাকায় বড়সড় এই পতাকা কেনা। দেশের জন্য একজন রিকশা চালকের এতটুকু ভালোবাসা প্রমাণ করে বাংলার স্বাধীনতা অনেক চড়া দামে কেনা। কালকে আমাকে মনে করেন যে একটা রিক্সা ড্রাইভার বললো যে 10 জন যেভাবে চলে ওভাবে চলতে হবে। সেজন্য মনে করেন যে সবাই দেখতেছি যে লাগাইছে গাড়িতে অনেক রিক্সায়, আমিও লাগাইলাম সেজন্য আজকে নিয়ে। আহসান হাবিবদের বিজয়ের সেই উচ্ছ্বাসে সামিল হয়েছেন ফ্রান্সে বেড়ে ওঠা কিশোর রেদওয়ানও। প্রথমবারের মতো বিজয় দিবসে বাংলার মাটিতে। তার কাছে লাল সবুজ মানেই অন্য রকম আবেগ, অন্য রকম ভালোবাসা। আমি ফ্রান্সে থাকি, আজকে বাংলাদেশে আসছি, হিস্টোরিটা পড়ে আসছি। নেটের মধ্যে আমার বাবা মা জানাইছে যে বাংলাদেশের হিস্টোরি অনেক মানুষ মারা গেছে। এখন আজকে পতাকা নিয়ে ঘুরতেছি বাংলাদেশে, আমার ওন পতাকা লাগে, প্রাউড ফিল করতেছি। ওরা গতকালকে বাংলাদেশে আসছে, আমি বেসিক্যালি ওকে নিয়ে বের হইছি আমাদের দেশের হিস্ট্রি যেটা সেটা জানানোর জন্যই। যে আর পলিটিক্সের কথা যদি বলতে হয় তাহলে আমি মুক্তিযুদ্ধটাকে সব কিছুর উপরে দেখি, কারণ যদি যুদ্ধটা না হতো আমরা তো দেশটা পেতাম না। মনের সেই আবেগ পোশাকেও মেলে ধরলেন অনেকে। শিশু কিশোর থেকে তরুণ তরুণী, শহর জুড়ে বিজয়ের উচ্ছ্বাস। তাদের চাওয়া ৭১ আর মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস হোক নির্মোহ। স্বাধীনতা দিবস, বিজয় দিবস অবশ্যই এগুলি রাজনীতির বাইরে থাকা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে এটা আসলে কোনো রাজনৈতিক গোষ্ঠী নেই, এটা দেশের সকল সাধারণ জনগণের দিবস। মানে কি আমাদের দেশকে আমরা তখন ধারণ করি, এত কষ্ট করে আমরা কি বিজয় অর্জন করেছি, এবং সেটা যাতে আমাদের মনে এবং পোশাকের সব জায়গায় থাকে। রাজনৈতিক স্বার্থে ৭১কে বারবার কাঁটাছেঁড়া করা হয়, কিন্তু সাধারণের চিন্তা চেতনায় ৭১ আছে সেই আগের মতোই, আবেগ আর ভালোবাসায়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।